একটা মানুষ যখন নিজের হবিকে প্রফেশন হিসেবে দেখে, যেমন গেমার্সরা যখন স্পোর্টসে যে নিজের গেমটাকে প্রফেশন বানায় ফেলে, সো এটা ওদের ক্যারিয়ারের জন্য অনেক ভালো, প্লাস এটাতে ওরা অনেক খুশি হয়, এটা একটা বড় একটা হ্যাপিনেস। সো এটা হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে একদম পুরা সোশ্যাল ওয়ার্ল্ড থেকে আইসোলেশন হয়ে জাস্ট গেমসে পড়ে থাকা, এটা স্বাস্থ্যের জন্য খারাপ, মেন্টাল হেলথের জন্য খারাপ। সো দুই দিক দিয়ে মেনটেন করা উচিত আমার মনে হয়। আমি হিনাতা কসপ্লে করছি। এটা হচ্ছে হিনাতার অ্যাডাল্ট ভার্সন ফ্রম নারুতো দ্য লাস্ট মুভি। আজকের আয়োজন ভালো লাগছে, এখন মাত্র প্রোগ্রাম শুরু হলো। আমি কালকে এসেছিলাম, কালকে অনেক মজা হয়েছে। আজকে অনেক কিছু হবে, কনসার্ট হবে, দেন ডান্স পারফরমেন্স হবে। আর আমার বুথে আমি অনেক মজা করছি, আমার ফ্যান্সরা এসে পিকচার্স দিচ্ছে, আমি ভিডিওস নিচ্ছি। সো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। আমি আমার মতো মানুষ পাচ্ছি, লাইক আমি যে ফ্যান্ডমে বিলং করি এই মানুষগুলোও এই ফ্যান্ডমে বিলং করে, আর ওরা আমাকে পছন্দ করে, আমাকে ফলো করছে, দেন আমার সাথে পিকচার্স তুলছে। সো এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি অ্যাকচুয়ালি সব ধরনের গেমই খেলি, সো পাবজিও খেলা হয়েছে, আমি অনেক গেমসই খেলেছি, দেন গেমসের ক্যারেক্টারও কসপ্লে করি, এটাই আমার প্রফেশন। এটা একটা ভিন্ন ধরনের আয়োজন, এরকম আয়োজন খুব কম করা হয়। আর আমাদের মতো মানুষ, আমরা বেশি একটা কার্নিভাল পাই না যে এখানে আমরা আমাদের মতো মানুষ খুঁজে পাবো, ভাইব করতে পারবো। সো এরকম প্রোগ্রাম আরও বেশি করা উচিত। করা পসিবল অবশ্যই, কিন্তু মাঠেও খেলাধুলা করতে হবে, কারণ এটা তো স্বাস্থ্যের জন্য ভালো না জাস্ট 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকা দরকার, যেটা আমি করি অ্যাকচুয়ালি। বাট না, বাইরেও খেলাধুলা দরকার আছে।